আগের মতো ওই সিন্ডিকেট বলে নাই। তো সিন্ডিকেট না থাকলে তেল কোথায়? স্যাবোটাইজ করছে সুনাম ক্ষুণ্ণ করার জন্য, নতবা তাদের অলসতা পেয়ে গেছে। এটা তো আগে পাবলিক বলতেই পারতো না। বাক স্বাধীনতা হয়েছে মানুষের, আর অন্য কিছু এটা হয় নাই। বাজারে নিয়ন্ত্রণের বাইরে মানে মনিটরিং যেটা করে সরকার এখন জানি না যে ওই সন্ত্রাসীদের ভয়েই ওই দিক দিয়েই আছে নাকি অভিযানটা কি চলতেছে আমি জানি না। আমি সরকারকে অনুরোধ করব বাজারটা এই নিয়ন্ত্রণটা করার কারণে। তার কারণ হচ্ছে গুণগত মান আর দাম এক জায়গায় এক একটা চলছে। আমরা কি 30টা রোজার পরে চলবে? যদি রমজানের যদি স্বস্তিটা চলে, আজকে প্রথম রোজা আমাদের মতো বোধগম্য হবে। ওনারা চেষ্টা করছে, সেটাই দেখছি। আমরা দেখছি যে টঙ্গিতে অনেক উঠাইছে, এগুলো সবই কার্যকর ব্যাপার। কিন্তু আমার কথা একটা স্পষ্ট কথা যে আমাদের 30 রোজার পরে, ঈদের পরে যদি এরকম অবস্থা হয়, তাহলে এই সাধারণ মানুষ কিভাবে করবে? 780 টাকা এখন গরুর মাংস। আবার দেখাচ্ছে, এগুলা কেউ বলে না, তো এটা বলতে হবে তো। আপনার খেজুর গত বছর গেছে, খেজুর যা দাম এবার ডাবল হয়েছে, কিন্তু খেজুরের দাম কিন্তু মোটামুটি সময় পাইছে। এবং আগের মতো ওই সিন্ডিকেট বলে নাই। তো সিন্ডিকেট না থাকলে তেল কোথায়? আমার কোথায় তেলটা কোথায়? ভাজবো, খাবো, গ্যাস কোথায়? তারপরে আসেন অস্থিরতা হচ্ছে এই যে নিয়ে যে বাসায় যাব ভাত খাবো, সেটারও তো অস্থিরতা, সেখানে গ্যাস নাই। এই যে এগুলা তো আমার মনে হয় স্যাবোটাইজ করছে সুনাম ক্ষুণ্ণ করার জন্য, নতবা তাদের অলসতা পেয়ে গেছে। যেমন আমরা ঘুমের থেকে দেরি করে উঠি, সেহরি খাই, ওনাদেরও বের হতে দেরি হয়, এইটাও হতে পারে মেবি। আগের থেকে ভালো বলতে ধরেন মানুষ এখন এই যে আপনি আমার সাথে স্বাধীনভাবে আমি কথা বলছি, তাদের সমালোচনা বা ধরায় দিচ্ছি, বা তারা চেষ্টা করতেছে আবার পারছে না কেন সেটা ধরায় দিচ্ছি, স্যাবোটাইজের কথা বলছি। এটা তো আগে পাবলিক বলতেই পারতো না। বললেই তো তার অবস্থা, মামলা হয়তো 10টা 15টা আয়না ঘরে চলে যেত। এইখানে একটু পার্থক্য আছে না। বাক স্বাধীনতা হয়েছে মানুষের, আর অন্য কিছু এটা হয় নাই। আমার কথাটা বুঝছেন?